আসসালামু আলাইকুম। আমাদের আজকের ২৬তম দিনে আপনাদেরকে স্বাগতম। আশা করি অ্যাডমিশনের পথে আমরা আরেক স্টেপ এগিয়ে যাব। অর্থাৎ যদি প্রত্যেকটা স্টেপকে আমরা টোটাল প্রিপারেশনের সাথে তুলনা করি তাহলে ১২০টা স্টেপ, সেখান থেকে আজকে ২৬তম স্টেপটা আমরা পার করব। তো প্রথমেই আমরা একটা প্রবাদের মাধ্যমে ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে চমৎকার কথা আমাদের দেশে প্রচলিত যে মাথা নেই তার মাথা ব্যথা। অর্থাৎ যার মাথা নেই তার মাথা ব্যথা। ব্যাপারটা এরকম যে যেই বিষয়টা আপনার নেই সেটা নিয়ে চিন্তা করা বা অবাস্তব চিন্তা করা, যেটা হওয়া সম্ভব নয়, এটার সবচেয়ে চমৎকার ইংরেজিটা হচ্ছে এ বেগার। এ বেগার ক্যান নেভার, এ বেগার ক্যান নেভার, অর্থাৎ একজন ভিক্ষুক কখনোই না। বি হওয়া, এ ব্যাংক্রাফট, অর্থাৎ একজন ভিক্ষুক কখনোই দেউলিয়া হতে পারে না। দেউলিয়া সাধারণত হয় যাদের টাকা পয়সা প্রচুর, বিজনেসম্যান, তারা ব্যাংক লোন থাকে। তো এটা আমরা একটু অর্ডারিংটা লিখে দিই। দেউলিয়া অর্থাৎ একজন ভিক্ষুক যেমন ঋণ খেলাপি হতে পারে না, কারণ তার নামে কোনো ঋণই ইস্যু করা হয় না সাধারণত, ঠিক তেমনি যার মাথা নেই তার মাথা ব্যথা হতে পারে না। এটা খুবই চমৎকার প্রবাদ। আমরা বিভিন্ন রিটেন ফর্মে অর্থাৎ রচনায়, প্যারাগ্রাফে এটা ইউজ করতে পারি, কথা বলাতে ইউজ করতে পারি, ট্রান্সলেশন হিসেবে আসতে পারে। এইখান থেকে আমরা বেগারের দুইটা অ্যান্টোনিম পড়ি। একটা হতে পারে রিচ, রিচম্যান হতে পারে, রিচ বা রিচম্যান। আর একটা হচ্ছে ওয়েলদি, ওয়েলদি অর্থাৎ সম্পদশালী। ব্যাংক্রাফটের সিনোনিম হতে পারে ইনসলভেন্ট। ব্যাংকের ভাষায় এই শব্দটা ইউজ হয়, ইনসলভেন্ট। আর অ্যান্টোনিম হতে পারে সলভেন্ট। সলভেন্ট মানে হচ্ছে সচ্ছল, সচ্ছল। আর ইনসলভেন্ট হচ্ছে মানে দেউলিয়া বা অসচ্ছল। সিনোনিম অ্যান্টোনিম গুলো আমরা ভালো করে পড়বো। এখন আমরা একটা ইডিয়মস পড়ি। ইডিয়মসটা হচ্ছে an early bird, an early bird। এটার অর্থ হচ্ছে যে খুব সকালে উঠে, যে বা যিনি সকালে উঠেন। আরেকটা হতে পারে যিনি আগে আসেন। সময়ের আগে আসেন যিনি। এটা আরেকটা বাংলা হতে পারে ভোরের পাখি। ভোরের পাখি মোট কথা যিনি কোনো কাজ ফার্স্ট আওয়ারে শেষ সম্পন্ন করেন, অর্থাৎ প্রথম সময়ে সম্পন্ন করেন, তিনি হচ্ছে অ্যান আর্লি বার্ড। একটা কোটেশন আমরা এর আগে পড়েছিলাম, সেই কোটেশন থেকে একটা কোশ্চেন এসেছিল প্রিভিয়াস সালে, সেটা একটু ব্যাখ্যা আমরা করে নেই। আমরা অর্ধেক অংশ মূলত পড়েছিলাম। সেটা হচ্ছে একটা কোটেশন আমরা ম্যাকবেথ থেকে পড়েছিলাম, যাদের মনে আছে। সেটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এই কোটেশনটা আমরা 2 ক্লাস আগে পড়েছিলাম। অর্থাৎ ভালোটাই হচ্ছে মন্দ, মন্দটাই হচ্ছে ভালো। এটা ছিল, যাদের জন্য নতুন একটু লিখে দিই, ম্যাকবেথ থেকে। ম্যাকবেথ, সরি, ম্যাকবেথ থেকে উইলিয়াম শেক্সপিয়ারের। আমরা এটা পড়েছি যে
4টা গ্রেট ট্র্যাজেডি, সেটা থেকে একটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে এই ডায়লগটা কে বলেছিল, এটা থেকে একটা প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে। এটা হচ্ছে 3 উইচেস নামে একটা ক্যারেক্টার তিনি এখানে সৃষ্টি করেছিলেন। একটা না, ঠিক 3টা, 3 উইচেস। উইচেস বলতে জাদুকর বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ডাইনি যেটাকে বলি বাংলা ভাষায়, এই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ 3 বোন ছিল, তারা যেহেতু জাদুকরি, তাদের কাছে ভালোটাই মন্দ, মন্দটাই ভালো, এইরকম একটা প্যাটার্নে কথাটা বলেছিল এবং ম্যাকবেথকেই বলেছিল, অর্থাৎ গল্পের নায়ককে বলেছিল। গল্পগুলি আমরা একটু একটু আলোচনা করব একটা একটা, যে ম্যাকবেথের স্টোরিটা কি, হ্যামলেটের স্টোরিটা কি, তাহলে আমাদের আনসার করতে সুবিধা হবে। তো কথাটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এটা হচ্ছে 3জন জাদুকরি বোন, এরা পরস্পর বোন ছিল, 3টা ডাইনি ছিল, 3 বোন, তারা বলেছিল। এবং অর্থের সাথে একটু মিলিয়ে নিলে আমাদের মনে থাকবে যে যাদের কাছে মন্দটা ভালো এবং ভালোটা মন্দ, তারা সাধারণত একটু ভুতুরে হয়, বা ডাইনিটা ভুতুরে টাইপ, ভুতুরে ক্যারেক্টার হিসেবে আমরা এটাকে মনে রাখতে পারি। তো এই কথাটা ম্যাকবেথে এসেছে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এবং 3 উইচেস এই কথাটা একসঙ্গে সম্মিলিত সুরে গায়, মূলত ম্যাকবেথকে শোনায়। এখন আমরা প্রিভিয়াস ক্লাসে যেই নিয়মগুলি পড়েছিলাম, সেটা হচ্ছে টেন্স এবং ভয়েস পড়েছি, সেখান থেকে আমরা একটু প্র্যাকটিস করব এবং নেক্সট ক্লাস থেকে বিস্তারিত প্র্যাকটিসে যাব। একটা অপশন আমরা দেখি, নাম্বার 1, দা ট্রেন। এটাও একটা কোশ্চেন থেকে নেওয়া। দা ট্রেন মানে ট্রেন, এই যে ট্রেনের আগে আমরা কিন্তু ডি ইউজ করলাম, এটা আমাদের আর্টিকেল থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে হচ্ছে এট রংপুর, অর্থাৎ রংপুরে ট্রেন। অপশনগুলি কি ছিল আমরা একটু দেখি। এ হচ্ছে অ্যারাইভ, বি হচ্ছে হ্যাজ অলরেডি অ্যারাইভড, সি হচ্ছে উইল অলরেডি অ্যারাইভ। আমরা তিনটাই কি একটু বিবেচনা করি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি আমরা প্রথম অপশনটা চিন্তা করি, অ্যারাইভ, দ্য ট্রেন যেহেতু সিঙ্গুলার নাম্বার, অ্যারাইভ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হিসেবে, এটা মিলে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইয়েস হওয়ার কথা। তারপর যদি বি নাম্বার অপশনটা আমরা চিন্তা করি, দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড এট রংপুর, অর্থাৎ ট্রেনটি ইতিমধ্যে রংপুর পৌঁছেছে, এটা হতে পারে। কারণ বাক্য গঠনগতভাবে দ্য ট্রেন থার্ড পারসন, হ্যাজ অলরেডি পারফেক্ট টেন্সের একটা চিহ্ন, আর অ্যারাইভ ভার্ব 3 হিসেবে যদি আমরা এটাকে বিবেচনা করি, তাহলে এটা কারেক্ট হতে পারে। তারপর আমরা পরের অপশনটাও দেখব, উইল অলরেডি অ্যারাইভ। সাধারণত উইলের পরে অলরেডি দিয়ে, মানে ভবিষ্যতের কাজ অলরেডি হয়ে গেছে, এরকম সাধারণত হয় না। সুতরাং আমাদের রাইট আনসার হচ্ছে বি নাম্বার, হ্যাজ অলরেডি অ্যারাইভ। আমরা এইভাবে প্রত্যেকটা কোশ্চেন ভেঙে ভেঙে আনসার করব। আরেকটা কোশ্চেন আমরা একটু করে ফেলি। বি নাম্বার, আই শেল ডেজ দি ওয়ার্ক, আই শেল শূন্যস্থান দি ওয়ার্ক। তারপর হচ্ছে বিফোর আই লিভ মাই অফিস, অর্থাৎ আমার অফিস ত্যাগ করার পূর্বে আমি কাজটা কিছু একটা করবো, এবং ফিউচার টেন্সে বাক্যটা রয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় বিবেচনা করতে হবে। আমরা বলেছিলাম ফিউচার টেন্সে বিফোর শব্দ থাকবে এবং একটা কাজের আগে আরেকটা কাজ হবে। অফিস ত্যাগ করার পূর্বে আমি একটা কাজ করব, যদি এই টাইপ হয় সেই ক্ষেত্রে এটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে কাজটা সাধারণত শেষ করতে হবে, তাহলে ওয়ার্ক যেহেতু রয়েছে সেটা আমরা কমপ্লিট বা ফিনিশড দিয়ে শেষ করতে পারি। এবং ফিউচার পারফেক্ট যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব সহ আমরা আনসারটা দেব। সেই ক্ষেত্রে হচ্ছে আই শেল, পারফেক্ট টেন্সের আমরা হ্যাভ ইউজ করব, আর ভার্বে
ফার্স্ট পার্টিসিপল ভার্ব 3। এটা হচ্ছে আমাদের আনসার। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর আই লিভ মাই অফিস, অর্থাৎ এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেক পাশে ফিউচার পারফেক্ট টেন্স। তো আজকে এই পর্যন্তই, আমরা ক্লাসটা একটু রিভাইজ দেই। প্রথম কোটেশনটা হচ্ছে, সরি, প্রবাদটা হচ্ছে মাথা নেই তার মাথা ব্যথা, এ বেগার ক্যান নেভার বি এ ব্যাংক্রাফট, অর্থাৎ একজন ভিক্ষুক কখনোই দেউলিয়া হতে পারে না। তারপর আমরা পড়লাম অ্যান আর্লি বার্ড, যিনি সকালে উঠেন বা যিনি আগে আসেন, অথবা ভোরের পাখি। তারপর যে কোটেশনটা পড়লাম এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ ভালোটাই মন্দ, মন্দটাই ভালো। এটা ম্যাকবেথকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, ম্যাকবেথ নাটকে। নাটকটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। আর এই কথাটা বলেছিল সেটা হচ্ছে থ্রি উইচেস। এটা থেকে একটা প্রশ্ন এসেছিল, এই জন্য এটা আলাদা করে লেখা। থ্রি উইচেস মানে যিনি জাদুকরী বা ডাইনি, এটা এরা 3 বোন ছিল। অনেক সময় আনসারটা থাকতে পারে থ্রি উইজার্ড সিস্টার্স। বিকল্পভাবে আনসারটা আমরা দেখে রাখি যে উইচেস মূলত এসেছিল, তবে এটা আমাদের জানতে হবে যে থ্রি সিস্টার্স, আর এরা মূলত উইজার্ড মানে জাদুকরী, যারা জাদু জানে, এই হিসেবে এটা ম্যাজিশিয়ান হতে পারে। বিকল্পভাবে প্রশ্নটা আসতে পারে। তারপর আমরা দুটা রাইট ফর্ম ভার্ব পড়লাম। প্রথমটা হচ্ছে যে দ্য ট্রেন এট রংপুর, শূন্যস্থানে আমরা কি বসাবো, সেটা হচ্ছে, যেহেতু অপশনগুলি আমরা বিবেচনা করে দেখলাম, পারফেক্ট টেন্স হ্যাজ অলরেডি অ্যারাইভড, এটা হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন ছিল আই শ্যাল শূন্যস্থান দ্য ওয়ার্ক বিফোর আই লিভ মাই অফিস, অর্থাৎ অফিস ত্যাগ করার পূর্বে আমি কোনো একটা কাজ করে ফেলবো। ফিউচার পারফেক্ট টেন্সে বলেছিলাম দুটি ক্রিয়া থাকবে, একটি কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হবে। এই ক্ষেত্রে অফিস ত্যাগ করার পূর্বে কাজটা সম্পন্ন করব। সুতরাং শূন্যস্থানে আমরা পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী শ্যাল দেওয়া আছে অলরেডি, ফিউচার পারফেক্ট টেন্স হ্যাভ এবং ভার্ব 3 ফিনিশড ইউজ করেছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। গ্রামারের আইটেমটা একটু আমরা চিন্তা করে আনসারগুলি প্রত্যেকটা মিলিয়ে দেখব, আর কোটেশন এবং প্রবাদগুলি একেবারে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ কোথা থেকে প্রশ্ন আসে বা কিভাবে প্রশ্ন আসে বোঝা যাচ্ছে না। অ্যাডমিশন টেস্ট অবশ্যই একটা জটিল পরীক্ষা, নর্মাল পরীক্ষার মতো যে 80% মার্ক পেলাম A+, ব্যাপারটা এরকম না। আমাদের সচেতন থাকতে হবে এবং চেষ্টা করতে হবে সর্বোচ্চ মার্ক পাওয়ার। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা নোট করবেন, পরীক্ষার আগে নোটটা পড়ে যাবেন। এই নোটের বাইরে খুব বেশি কিছু আসবে না, আর যদিও আসে এই নোট থেকে যতটুকু আপনারা পারবেন এখান থেকে আপনাদের অ্যাডমিশন অন্তত ইংরেজি সাবজেক্ট নিশ্চিত হবে বলে বিশ্বাস করি। বাকিটা ভাগ্যের উপর নির্ভর। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।